নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকাল আমরা দেখি জীবনে সামান্য সমস্যা এলেই মানুষ ভেঙে পড়ে, কেউ টেনশনে পড়ে, কেউ পেরেশানিতে পড়ে যায়, কেউ ঋণে জড়িয়ে অস্থির হয়ে পড়ে, কেউ আবার সামান্য অসুবিধা হলেই নৈতিকতা হারিয়ে অবৈধ পথে পা বাড়ায়। কারো কারো অবস্থা এতটাই খারাপ হয় যে সে আত্মহত্যার মতো ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এভাবেই সমস্যা মোকাবেলা করব? আল্লাহ তাআলা কি আমাদের এমন জীবনযাপন করতে বলেছেন? না, বরং কোরআনে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন, দুনিয়ার কষ্ট হলো পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় হলো ধৈর্য ও আল্লাহর উপর ভরসা। কালাম পাকে আল্লাহ পাক ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা قالوا إنا لله وإنا إليه راجعون। সাদাকাল্লাহুল আযীম। অর্থ, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবনহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা বিপদে পড়ে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব। এদের উপর রয়েছে তাদের রবের পক্ষ থেকে দোয়া, রহমত ও হিদায়াত। সূরাতুল বাকারা, আয়াত নং 155-57। মূল শিক্ষা: আল্লাহর পরীক্ষা জীবনের স্বাভাবিক অংশ। ভয়, ক্ষুধা, সম্পদ বা প্রিয়জনের ক্ষতি, এসবের মাধ্যমে ঈমান যাচাই হয়। কিন্তু ধৈর্যশীলদের জন্য আল্লাহর বিশেষ সুসংবাদ রয়েছে। পরিশেষ বন্ধুরা, মানুষ সমস্যায় পড়বে, এটাই আল্লাহর নিয়ম। কিন্তু সেই মুহূর্তে আমাদের ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আর হারাম ও অবৈধ পথে নয়, বরং আল্লাহর পথে সমাধান খুঁজতে হবে। এটাই একজন মুমিনের পরিচয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।